সরল দোলকের সাহায্যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ণয় করা যায়, সময় নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় এবং কোণের গভীরতা নির্ণয় করা যায়। তবে আমরা অনেকেই জানি না সেকেন্ড দোলকের বিষয়টা। সো তোমাকে যদি হঠাৎ কেউ জিজ্ঞেস করে মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হার্টজ হবে, তো তুমি চিন্তায় পড়ে যাবা সেটার কম্পাঙ্ক আবার কীভাবে বের করতে হয়। সো এখান থেকে সেকেন্ড দোলক নিয়ে অনেক রকম প্রশ্ন হয়। যেমন তুমি দেখো মেডিকেলের 17-18 শিক্ষাবর্ষ আসা একটা প্রশ্নটা হচ্ছে কি মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হার্টজ। সো অপশন দেওয়া আছে 0 হার্টজ, 1 হার্টজ, 2 হার্টজ বা অসীম। আজকের ক্লাসে তোমাদের বেসিক্যালি সেকেন্ড দোলকের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ। সো দেখো সেকেন্ড দোলক কাকে বলে? যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে বলা হয় সেকেন্ড দোলক। অর্থাৎ সেকেন্ড দোলক 1 সেকেন্ডে একটি অর্ধ দোলন দেয় বা একবার টিক শব্দ করে। তো তোমরা বুঝতে পারলা কি সেকেন্ড দোলকের দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। এবং একটি অর্ধ দোলন দেয় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তোমার থেকে যদি জিজ্ঞেস করে সেকেন্ড দোলকের অর্ধ দোলন কত সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে তার দোলনকাল কত? দোলনকাল টি এর ভ্যালু হচ্ছে কত? 2 সেকেন্ড। ওকে, চিত্রে তোমরা একটা সরল দোলক দেখতে পাচ্ছ। সরল দোলকের এই গোলাকার যে বস্তুটা আছে এটাকে আমরা বলি বব। যেহেতু গোলাকার বস্তু তার অবশ্যই একটা ব্যাসার্ধ থাকবে। তাহলে এখান থেকে অপ্রসারণশীল সুতার সাহায্যে এই বস্তুটাকে আমরা আটকিয়ে দিই। এই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, সুতার দৈর্ঘ্য হলো এল। সো ক্যাপিটাল এল সমান স্মল এল প্লাস স্মল আর। এই ক্যাপিটাল এলটা হলো তোমার সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। এখন কৌণিক বিস্তার যখন 4 ডিগ্রির ভিতর থাকবে, সরল দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক এবং সরল দোলকের দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা একটা দোলনকালের সূত্র জানি, টি সমান 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। আরেকটা কথা মনে রাখবা, সরল দোলকের দোলনকাল কখনো ববের ভরের উপর নির্ভর করবে না। সরল দোলকের দোলনকাল নির্ভর করে কার্যকরী দৈর্ঘ্যের উপর এবং অভিকর্ষজ ত্বরণের উপর। এখন আমাদের যেহেতু সেকেন্ড দোলক হতে গেলে দোলনকাল 2 সেকেন্ড হতে হবে, আমরা এখানে টি এর পরিবর্তে 2 বসিয়ে এল এর ভ্যালুটা বের করব। তাহলে টি সমান 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তুমি উভয় পাশে যদি বর্গ করো, টি স্কোয়ার ইকুয়াল 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই জি পাবে। এখন দেখো এখান থেকে এল এর ভ্যালু বের করলে টি স্কোয়ার জি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার পাবা। আচ্ছা, আমরা যেহেতু সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করব, সেখানে টি এর পরিবর্তে যদি তুমি 2 বসাও, 2 স্কোয়ার জি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। দেখো 2 স্কোয়ার আর 4 কাটাকাটি যাবে, সো ফাইনালি থাকবে জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার। তুমি এল ইকুয়াল যে জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার বের করছো, তাহলে জি এর ভ্যালু আর পাই এর ভ্যালু বসিয়ে দাও। তাহলে আমরা যেহেতু আদর্শ মান নিব, জি এর 45 ডিগ্রি অক্ষাংশে জি এর আদর্শ মান কত? 9.81 এমএস ইনভার্স 2। সো এখানে 9.8 বসাবো। পাই এর মান তো সবাই জানো 3.1416। এটাকে স্কোয়ার করলে এটার ভ্যালু কত আসে দেখো। সো এখানে আমরা 9.8কে পায়ের ভ্যালুকে বর্গ করে ভাগ দিব, রেজাল্ট আসছে কত? 0.993961 মিটার। তাহলে দেখো একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত হবে? 0.993961। এটা থেকে কিন্তু অনেকবার এমসিকিউ আসছে। তাহলে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এটা। এবার আরেকটা বিষয় খেয়াল করো, এই যে আমরা এল এর ভ্যালু বের করছি, এল ইকুয়াল হলো জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার। তাহলে পাই তো অবশ্যই একটা ধ্রুব রাশি। সো পাইয়ের ভ্যালু যেহেতু আমরা 3.1416 কাউন্ট করি, তবে পৃথিবীর বিভিন্ন সারফেসে কিন্তু জি এর মান বিভিন্ন। যেমন পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর যে আদর্শ মান ধরি 9.81, এটা মেরু অঞ্চলে একরকম হয়, বিষুবীয় অঞ্চলে একরকম হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে জি এর মান কমে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে জি এর মান
কমে এবং পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু হচ্ছে 0। সো পাইটাকে যদি আমরা ধ্রুবক ধরি, এল হচ্ছে কত, অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক। তাহলে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক। তাহলে দেখো, একটি দোলক গড়িকে যখন তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাবে বা মহাকাশে নিয়ে যাবে, তাহলে সেখানে তো জি এর ভ্যালু থাকবে না। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু 0, তখন তুমি টি এর মান পাবা কত, টি এর মান পাবা কত, অসীম না? টি এর মান কত পাবা, অসীম পাবা। যে তুমি দেখো এখানে যদি কি বসাও, জি এর মান 0 বসাও, তাহলে কোনো কিছুকে 0 দিয়ে তো ভাগ দেওয়া যাবে না। সো আমরা টি এর মান যে অসীম পাবো। এখন মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? সো আমরা টি এর ভ্যালু পেলাম কত, অসীম। এখন এফ বের করার সূত্র কি, এফ সমান 1/t। সো 1/, অসীম হলে এটার ভ্যালু হচ্ছে কত, 0। সো মহাকাশে অথবা পৃথিবীর কেন্দ্রে যে কোনো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হবে 0 হার্টজ। সো এই ধরনের প্রশ্নগুলো তুমি দেখবা যে কোনো পরীক্ষা আসে। সো এই তথ্যগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করে নিবা। এখানে একটা সরল দোলকের যে সূত্রগুলো আমরা পাই, এই সূত্রগুলো তখনই কার্যকর হবে যদি কৌণিক বিস্তার 4 ডিগ্রি হবে। আর যখন তোমাকে সেকেন্ড দোলক শব্দটা বলবে, তাহলে তুমি মাস্ট বি টি এর ভ্যালু কত সেকেন্ড বসাবা, 2 সেকেন্ড। আর সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক। এখন তুমি একটা সেকেন্ড দোলকের যদি সুতার দৈর্ঘ্য বাড়িয়ে দাও, কার্যকরী দৈর্ঘ্যের মান বেড়ে যাবে। কার্যকরী দৈর্ঘ্যের মান বাড়া মানে কি বাড়া, দোলনকাল বাড়া। তাহলে দোলনকাল বাড়লে ওই দোলক গড়িটি বা ওই সেকেন্ড দোলকটি কি চলবে, ধীরে চলবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এই ধরনের তথ্যগুলো যাতে আসলে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারো, সেজন্য বেশি বেশি প্র্যাকটিস করবা। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।